মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? কিনে আমার বাড়ির দরজা আমি গিয়েছিলাম, দরজা আটকে নিয়ে আমার আমি দরজা দিয়ে বের হওয়া লাগবে। দরজার সামনে দেখি আর পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনে। পুরুষ লোক থাকলে আর যাবি না? হ্যাঁ, সত্য কথা বলতেছি। বোঝাইয়া বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ অনেক সময় পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। বাবা শুনেন কথা, বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, এরদিন খলিপিয়া, অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী, বাবা কথা বলতে পারে না, সেই এতিম হাত দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয়, সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। যখন 10 টাকা 20 টাকা দেন একটা কথা, মহিলা আরেকটা কথা বলবো, ওই মানে ছিল কি বলেন বাবা, তোমাকে আমি না আমার ঘরকে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি, দেখো তো 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখে বকছে, মায় আগছে এই হালাইছি, এরপর স্বপ্নের করে মাওলা দিতে পাইছি, তার কারণে বলি যে ঘরে বালা মুসিবাদ থেকে আইনতি বরকত না, টাকা পয়সা চামতায় না, বিপদ আপাত অসুখ বিসুখ দিনায় ডুবড়ু মনে আসা পূর্ণ হয় না, সেই ঘরে তেল পড়া পানি পড়া শুতে পড়া দিয়ে যাই। যদি পারো তোর এই ঘরের উপরে মুগদারের কাপড় নাজিল হয়েছে, ওরা বেশিরভাগ মুগদারের কাপড় বলেন দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে, সত্য কথা বলি আমি, তোর ঘরে মুগদারের কাপড় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে এগুলো তো সন্তোষ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড কম জানেন স্যার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম। কোনটা বের করো? জামার পকেটে থাকে বা যেখানে জায়গা। আচ্ছা ঠিক আছে বলো তুমি বলো। আচ্ছা মোর কই দিন পানি পানি আছে, পানি আনতে পারে মানে কত কই দিন কত কইবেন কোন কোন দিন কইলাম এই পানি আনতে বসে ইমানের সাথে, হ্যাঁ পানি এনে দিছে মগু, তো এখানে বস কইতে আমি তো বন স্যার আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসায় বসি না, তো নামাজ পড়া নামাজ গে মানে কি আস্তে আস্তে মনে ভিতরে ঢুকতে চাই, নজলে বসে দে পানিটাতে, এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা নাই, এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুণে তোকে দুয়ারে আসা হয়, তাই পাগল আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনিস, তাহলে কিছুরে বলে জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, শাহেজি শাহি, আলিফ লাম মিম জিন, তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জাগঞ্জ এরদিন মক্কা শিব শোনাবে তবা তবা তবা, এই কইয়া হেবার ফু দেয়, হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, যে সংসারের ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে, সেই সংসারে 1000 টাকা রোজগার করে সে টাকায় সাম দেয় না, পিছের সংসার পিছিয়ে থাকে, সামনের দিক জাগে না, অনেকে ভালো চোখে দেখে অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেমন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই ইয়ারে অগতি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয়, ওরা বিশেষ করে। তো বাবা তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে সেরে, তাবিজ মানে সেরে, এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়া চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহিয়ে রাতে 3টা করে টাক দেয়, মাটিতে কপাল টাক দেয়, আর দালান ভালো থাকলে দালানের কপাল টাক দেয়, আচ্ছা টাক দিয়ে উল্টি করে পারবি পারবি 10 গজ কাপড়ের 100 গজ কাপড়ের জন্য পারবি, 10,000 টাকা পারবি, তখন ওই 10,000 টাকার যখন বয়ন দেয় তখন 10,000 লই, কিন্তু 10,000 টাকার বয়ন তখন 10,000ই আনছে, তা আরো আছে, তখন আরো যে আছে 10,000 নিয়েছে নিয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, মুক্তি একটা কাপড় জানতে দাবি কোনটাই না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা জানছো বা ওই টাকার লোক তো টাকা আরো আছে, তোর কাছে 10,000 টাকা তুই লই গিয়েছে, বাবু টাকা লোকের টাকা আরো আছে, আমি আরো সম্বলে পানি দিতে দিতে টাকা আরো আছে, বাবু তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি টাকা একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয় তা বাড়ির দরজায় একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাওয়াবি, গরিব দুঃখীকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর একদম রক্ত ছুটবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিল্লার দাওয়াত রোজামুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হায় বাবা লইয়ে এই লই গেছে হাই না। আচ্ছা যাই হোক, এটা কাহিনী শুনলাম, আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি আজকে এই যে বাসায়, এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার, এখানে যে আমি কইছি মহিলার, মহিলা আমার কয় বা আমি কি ওই জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে ঝামেলা চলে, কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ হ্যাঁ সেকেরিন খাওয়াইছি।
সিগারেট খাইলে কি নেশা হয়ে যায়? সিগারেট খাওয়াইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শুনে। আমি যা বলবো আমি তাই শুনবি। তুই কি আমারে বুঝাও? বাবা মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন পড়ে। সিগারেট খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও। কি খাওয়াইছো? বাবা ওই জায়গায় মিডে পানি খাওয়াইছি, কিছু খাওয়াইনি। মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশিটা ঘুনোরে খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একা, বাইরে একটা হালো যে যাওয়া ধরছে, আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই না, সেকারিনের পানি খাওয়াইছি। ঘুমাইছিল কত? সেকারিন পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি, মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি।